যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে খবরে লাগাতার রিপাবলিক বাংলা নজর রেখেছে চন্দ্রকোনা রোডে, সেখানে শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর প্রাণঘাতী হামলা। বাসলাঠি নিয়ে শুভেন্দুর গাড়িতে হামলা চালানো হয়, বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, শুভেন্দু অধিকারীর পুরুলিয়া থেকে ফেরার পথেই এই হামলা করা হয়েছে এবং সবটাই পরিকল্পনা মাফিক করা হয়েছে, সবটাই ষড়যন্ত্র, এমনটাই অভিযোগ উঠে আসছে। আবারও আনা হয়েছে, অফিসার নিজের চেয়ারে বসে রয়েছেন, সিগনেচার করতে বলছে। আমি আবারও দেখব না আমার কমপ্লেনে লেখা আছে না, আমি সই করবো না। আমার কমপ্লেনে প্রাণঘাতী হামলা লেখা আছে, এটা 109। আপনি এবারে চার্জশিটে সিডিতে বাদ দেবেন, আপনার ব্যাপার। আই ল মেকার, বিএনএসএ জিডিতে যা থাকবে তার উপরে আপনাকে এফআইআর দিতে হবে। আপনি কেস ডায়েরিতে বাদ দেবেন, চার্জশিটে বাদ দিবেন, আসুন আপনার ইনভেস্টিগেশন পরে আছে। না, আমি 109 না দিলে সই করবো না। না ঠিক আছে, আমি করবো না, অত সোজা নয়। না, কমপ্লেনে আছে অ্যাটেম্পট টু মার্ডার আছে। মানে কি চাইছে? আপনি অভিযোগ জানাচ্ছেন, সেই অভিযোগটা আমাকে পড়াতে এসছে। 30 বছরের বাচ্চা ছোকরা আমাকে পড়াতে এসছে। 4 বছরের এমএলএ, 2 বারের এমপি, আইন তৈরি করি বিধানসভা লোকসভাতে বসে, আমাকে শেখাতে এসছে। নিয়ম পরিষ্কার। এফআইআর জিডিতে দাঁড়ান, জিডিতে আমাদের নীলাঞ্জন লয়ারও বটে। আমাদের জিডিতে যে অভিযোগ করবেন সেই অভিযোগে সেকশন দিতে উনি বাধ্য। এবারে ডিউরিং ইনভেস্টিগেশন সেই সেকশন বাদ দিবেন না দিবেন সে তো ওনার হাতে ক্ষমতা আছে, আমারও আছে। সেই চার্জশিট আমি অ্যাকসেপ্ট করব না, চ্যালেঞ্জ করতে ওনার এত অসুবিধা হচ্ছে কেন? ওনার কি? আমাকে ওনাকে জিজ্ঞেস করুন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আবারও মাটিতে বসে রয়েছেন। এই মুহূর্তে আপনি বসে থাকবেন এভাবে? না, আমি তো এফআইআর জিডি, আমি কমপ্লেন দিয়েছি, প্রপার সেকশন লাগিয়ে এফআইআর দেবে, তারপরে আমি সবাইকে কথা বলবো, সিদ্ধান্ত নেব। আমি তো অ্যারেস্টেরও ডিমান্ড করেছি। ওরা যদিও 3 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে, তো হাওয়া করে দিয়েছে। আমি বাইরে বেরোবো, পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। নাকি আজকে ইতি হবে নি, তো কন্টিনিউ চলবে। তো গণতন্ত্র রক্ষা করার লড়াই, অত এটা নিয়ে তো ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি স্যাটিসফাইড না হলে মঙ্গলবার কোর্টে যাব, আর হাইকোর্টই তো আমাকে প্রোটেকশন দিয়ে রেখেছে, 3টে অর্ডার আছে। পুলিশ ইনঅ্যাকশন নিয়ে যাব। এর আগে বারুইপুরের কেস হাইকোর্টে পেন্ডিং আছে, সেটাও তুলবো, তার সঙ্গে ট্যাগ করবো। বারুইপুরে পুলিশ বলেছিল ভিডিও ফুটেজে আক্রমণ দেখা যায়নি, আজকে তো আক্রমণ পরিষ্কার। বাঁশ, লাঠি, ধুমধাম, কাঁটা পেরেক লাগানো, কেরোসিনের জারকিন, পেট্রোলের জার, ইন প্রেজেন্স অফ পুলিশকে তো উইটনেস করবো। শুধু আপনি ধরে নিন, আপনার এই কেন্দ্রীয় বাহিনী যদি আজকে সুরক্ষায় না থাকতো, যদি রাজ্যের পুলিশ আপনাকে বিজেপি কর্মীরা বাঁচিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর লিমিটেশন আছে। এখানে হঠাৎ করে 20-25 জন বিজেপির ছেলে এসেছিল বলে ওদের সঙ্গে মানে দুপক্ষ থাকলে যা হয়, তখন দুপক্ষ থাকলে যা হয়, এক পক্ষ থাকলে যা হয় তাই হতো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন, তিনি বলছেন শেষ অবধি দেখে ছাড়বো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 1 কাপ আপনাকে চা দেওয়া হয়েছিল, চা খেয়ে মুড়ি খেয়ে বসে রয়েছেন। এই রাত্রে চা মুড়ি খেয়ে এইভাবে বসে থাকবেন? এইভাবেই তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করেছিল, এইভাবেই মমতা ব্যানার্জিকে তাড়াবো। মানে ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে বলছেন? একদম। 2011 সালে 7ই জানুয়ারি নেতাই, আর 2026 সালে 10ই জানুয়ারি চন্দ্রকোনা রোড। ইতিহাস লেখা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।